আসসালামু আলাইকুম। প্রশ্নে বলা আছে ফাইন্ড অল পি কিউ আর সাচ দ্যাট পি কিউ আর ইকুয়াল 19 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। তো আমাদের দেওয়া আছে পি কিউ আর ইকুয়াল 19 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষে 19 গুণ আকারে আছে, তার মানে এই অংশটা 19 দ্বারা বিভাজ্য। একইভাবে যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তার মানে এটা যদি 19 দ্বারা বিভাজ্য হয়, এই অংশটাও 19 দ্বারা বিভাজ্য হতে হবে। আর যেহেতু 19 একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, তাহলে এই অংশটা 19 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, তাহলে পি অথবা কিউ অথবা আর এর মান 19 হবে। তাছাড়া তো কখনো 19কে তো আর ভাগ দিতে পারবো না। 19 শুধুমাত্র 1 ইন্টু 19 আকারে লেখা যায়। তাহলে এখানকার যে কোনো একটার মান 19 হলে তখনই তো এই অংশটা 19 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু ডান পক্ষ 19 দ্বারা বিভাজ্য, তাই বাম পক্ষ 19 দ্বারা বিভাজ্য হতে পারে। তাহলে আমাদের এখানে পি অথবা কিউ অথবা আর ইকুয়াল 19 হবে। তো আমরা ধরে নেই যে পি ইকুয়াল 19। আমরা চাইলে আর ইকুয়াল 19 বা কিউ ইকুয়াল 19 লিখতে পারতাম। তো আমরা ধরে নিচ্ছি পি ইকুয়াল 19। যদি পি ইকুয়াল 19 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 19 কিউ আর, অর্থাৎ পি এর মান আমরা 19 বসাচ্ছি। তাহলে 19 কিউ আর ইকুয়াল 19 ইন্টু 19 প্লাস কিউ প্লাস আর। তো আমরা এখন উভয় পক্ষে 19 দ্বারা ভাগ করে দিতে পারছি, তাহলে 19 উঠে যাচ্ছে। তাহলে কিউ আর ইকুয়াল 19 প্লাস কিউ প্লাস আর। তো আমরা এখান থেকে লিখতে পাচ্ছি যে কিউ আর মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল 19, অর্থাৎ আমরা কিউ আর আরকে বাম পাশে আনলাম। তো এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা কি কমন নিতে পারছি? কিউ কমন নিলে থাকে আর মাইনাস 1। তো এখানে আমরা যদি এখান থেকেও আমরা একইভাবে আর মাইনাস 1 আরেকবার আনতে চাই, অর্থাৎ আমরা যদি -1 কমন নেই এখান থেকে, তাহলে আমাদের এখানে -1 কমন নেওয়ার কারণে আর হয়ে যাবে এখানে। কিন্তু আমাদের এই রকম জিনিসটা এখানে আমাদের লাগবে, অর্থাৎ আর -1 আমরা এখানেও আনতে চাচ্ছি। তাহলে তো আমরা আবার কমন নিতে পারবো। তাহলে আমরা যেহেতু এখানে আর -1 আনতে চাচ্ছি, তাহলে অবশিষ্ট বা বাড়তি কী লাগে আমাদের এখানে আমরা সেটা দেখব। যদি আমরা -1 দিয়ে আরকে গুণ করি, তাহলে মাইনাস আর পেয়ে যাচ্ছি। তো আমরা তো এখান থেকে এটা কমন নিয়েছি, তো আমাদের এইটুকুর অংশ এখন আমরা করব। যদি আমরা -1 দিয়ে আরকে গুণ করি মাইনাস আর, আর -1 দিয়ে যদি -1কে গুণ করি থাকে +1। তো আমাদের এখানে যদি +1 আমরা থাকতো, তখন আমরা এইভাবে কমন নিতে পারতাম। যেহেতু +1 নাই, তা আমরা সেটা এখন যোগ করে দেব। তাহলে +1 এখানে যদি আমরা যোগ করি, ডান পাশেও আমাদের +1 যোগ করতে হবে কমন নেওয়ার সুবিধার্থে। তাহলে আমরা এখন ইজিলি কমন নিতে পারছি। কিউ কমন নিলে আর -1, এখানেও যদি -1 কমন নেই আর -1 থাকে, আমরা বাড়তি হিসেবে +1 যোগ করে দিলাম দুই পাশে, তাহলে তো মানের কোনো পরিবর্তন হবে না। তো কমন এখন আমরা নিতে পারবো। তো এটা ইকুয়াল 20। তাহলে আবার আমরা আর -1 যদি কমন নেই থাকে কিউ -1 ইকুয়াল 20। তাহলে এখন কতভাবে আমরা আর কিউ এর মান বের করতে পারি? তো 20কে আমরা লিখতে পারি 1 ইন্টু 20। তো আমরা এইভাবে কেন বের করতেছি? কেননা আমরা এটা সমান একটা অংশ বলবো, এটা সমান আরেকটা অংশ বলবো। তো 20 ইকুয়াল আরোভাবে লেখা যায় 2 ইন্টু 10 বা 4 ইন্টু 5। তো এই কয়ভাবে লেখা যায়। তাহলে আমাদের পি ইকুয়াল 19, এটা আমরা ফিক্সড রেখে তো বাকিটা কাজ করলাম। তাহলে আর -1 ইকুয়াল কি হতে পারে? 1 হতে পারে। তাই এখানে আর ইকুয়াল 2। তাহলে এখানে কিউ -1 ধরে নিলাম 20। তাহলে কিউ এর মান কত হতে পারে? 21। সেমভাবে আর -1 ইকুয়াল 2 আর 10। তাহলে এটার মান 2, তাহলে কিউ -1 এর মান হবে 10।
যদি আমরা চাইতাম যে আর মাইনাস ওয়ান ইকুয়াল 10, তাও কিন্তু হবে। তাহলে আর ইকুয়াল কেন হবে? কেননা এখানে পি কিউ আর সবগুলোই একই রকমভাবে আছে বা একসাথে গুণ অবস্থায় আছে, আর এখানে যোগ অবস্থায় আছে। তাই পির মান যাই হোক সেটা আমরা কিউ এ ট্রান্সফার করে দিতে পারবো, বা কিউ এর মান আমরা পিকে দিতে পারবো। তাহলে এখানে আর ইকুয়াল 3 আর কিউ ইকুয়াল 11 হয়। আর একটা আছে আর মাইনাস ওয়ান ইকুয়াল 4 আর 5। তাহলে আর মাইনাস ওয়ান ইকুয়াল আমরা ধরতে পারতেছি 4, কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু 5। তাহলে আর এর মান কী হচ্ছে? আর এর মান হচ্ছে এখানে 5 আর কিউ এর মান হচ্ছে 6। তাহলে আমরা পি ইকুয়াল 19 এটা ফিক্স রেখে আর এর মান পেলাম 2, কিউ এর মান পেলাম 21, আবার পি এর মান 19 ফিক্স রেখে আর এর মান পেলাম 3, কিউ এর মান 11, আবার আর এর মান 5, কিউ এর মান 6। তাহলে আমরা কতগুলো পাচ্ছি? পি কমা কিউ কমা আর। তো এটার জন্য একটা পাচ্ছি কি, পি এর মান 19, আর এর মান 2 আর 21। তো এটা একটা পেলাম এখান থেকে। আরটা কি 19, 3, 11, আরেকটা 19, 5, 6। তাহলে পি কিউ এর মান এই কয়টি? এটা হবে অ্যান্সার। ধন্যবাদ।